আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে যা শিখবো তা হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। তো আমরা শুরু করি। তো এখানে যেহেতু আমাদের এখানে আছে যে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, তো আমরা ধরে নেব, ধরি যেহেতু আমাদের এখানে দেখতে হবে আমাকে চলক কি রয়েছে। আমার এখানে চলক রয়েছে হলো x, তো আমি ফাংশন অফ x ধরবো। এরপর আমি পুরো রাশিটি দেখে নেব। x মাইনাস 2। তো আমরা জানি একটা টেকনিক আমরা অবলম্বন করি যে আমাদের যে ধ্রুবপত্র রয়েছে, তো প্রথমে যদি এটার সামনে যদি কোনো সহগ থাকে, সহগের সাথে আমরা গুণ করি, তাহলে আমরা 18 দুগুণে জানি 36 হয়। তো আমরা 36 কে ভাঙিয়ে আমরা যতগুলো এর গুণিতক পাই, তো সেগুলো ধনাত্মক অথবা ঋণাত্মক ব্যবহার করে আমরা এই ফাংশন অফ x টা আমরা 0 আনি। কিন্তু এই ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। তো এটা ব্যতিক্রম ধর্মী হওয়ার ক্ষেত্রে তো আমরা এখানে ব্যবহার করব, এখানে যদি দেখতেছি যখন আমরা হচ্ছে না, তখন আমরা ব্যতিক্রম ধর্মী মাইনাস হাফ প্লাস হাফ অথবা মাইনাস হাফ 1/3, এটা প্লাস বা মাইনাস 1/4 প্লাস বা মাইনাস এই ধরনের কিছু রাশি নিব। তো এটা মূলত নিজেরা প্রথমে ক্যালকুলেশন করব আর আমরা ব্যবহার করব। তো দেখা যাক কি হয়। তো এখানে আমি নিচ্ছি যে 1/3 নিই, দেখা যাক 1/3 নিই, তাহলে ফাংশন অফ যদি 1/3 নিই, তো ফাংশন অফ 1/3 বলতে বোঝায় ফাংশন অফ 1/3 বসাবো। তো এখানে আমরা ধনাত্মক নিতে পারতাম বা ঋণাত্মক নিতে পারতাম, কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করি যে যদি কোনো জায়গায় মাইনাস মাইনাস থাকে আমরা মাইনাস মান নিই, প্লাস প্লাস থাকে তখন আমরা মাইনাস মান নিই, প্লাস প্লাস থাকে তখন মাইনাস মান নিই, আর যদি যখন প্লাস মাইনাস থাকে তখন আমরা প্লাস মান নিই। তো সেক্ষেত্রে আমি প্রথমে ধনাত্মক মানটা নিলাম। তো এখানে বলতে বোঝাচ্ছে যে x এর জায়গাটায় ফাংশন অফ x এর জায়গাটা 1/3 দখল করবে। তখন আমরা এই 18 শুধু x এর জায়গাগুলোতে আমি 1/3 বসে দিচ্ছি। মাইনাস x হলো 1/3 মাইনাস 2। তো এখন দেখো এখানে যেহেতু আমরা গুণ করতেছি, তো এটা দ্বারা এটা গুণ হবে। তো এখানে 18/27 হচ্ছে প্লাস 15/9 মাইনাস 1/3 মাইনাস 2। তো আমরা এদের লসাগু করে নেব। তো লসাগু করলে তাহলে আমরা এখানে 9 প্লাস তাহলে 63, এখানে ক্যালকুলেশন করে হচ্ছে 63 মাইনাস 63/27, অতএব 0/27, অতএব 0। অতএব x সমান 1/3 বসালে ফাংশন অফ x এর মান 0 হয়। আচ্ছা, তো এখানে আমরা ফাংশন অফ x এর মান তাহলে কি হচ্ছে 1/3 বসাইলে ফাংশন অফ x এর মান 0 হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখবো যে আমরা এখান থেকে একটা যে সাধারণ উৎপাদক আমি বের করে নিতে পারবো। তো এখানে দেখো আমি যদি এখানে আড়াআড়ি গুণ করে দেই, তাহলে x না সরি এখানে তাহলে যে নিচে 1 আছে, তাহলে দেখো এখানে তাহলে 3x হচ্ছে আর এই সাইডে 1 হচ্ছে। তাহলে এটা যদি আমি এই সাইডে পার করে দেই, তাহলে 3x 1, অতএব 3x 1, 3x 1 ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক ঘাত আমাদের 3 আছে। তো আমাদের যেটা আমরা সাধারণ উৎপাদক পাইছি 3x 1, তো আমরা এটা 3 বার লিখবো। 3x 1, 3x 1 আবার 3x 1। তখন আমাকে দেখতে হবে কি আমার এই প্রথমটা আমাকে মিলাতে হবে। তো মিলাতে হলে আমি যা কিছু চাই আমাকে করতে হবে। তো আমি যদি এখানে 3 এর সামনে 3 6, তাহলে 3 এর সামনে 6x² দেই, তাহলে 3 6 18 x³ হয়ে যাচ্ছে। আবার এই 6 দিয়ে যদি আমি -1 কে গুণ করি, তাহলে 6x² হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস যে আমি প্রথম ক্ষেত্রে এই মানে 7x দেই, তাহলে 3 7 21x² হচ্ছে। অতএব 21 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 15 হচ্ছে।
আবার এখানে যখন এটার সাথে এটা গুণ করব, এটার সাথে যখন এটা গুণ করব, তখন সেই ক্ষেত্রে 7x মাইনাস 7x, এখানে আছে আমার একটা x, তো আমার এখানে আরো কি বাদ দিতে হবে আমার, তাহলে এখানে প্লাস নিতে হবে, তাহলে 7x বাদ দিতে আমার একটা x, তাহলে প্লাস 6x দিতে হবে আমার। তাহলে এখানে যদি আমি 2 দেই, 2 যদি দেই তাহলে 6x মাইনাস 2, এটার সাথে এটা আবার গুণ হয়ে তার প্লাস 7x প্লাস 2। তো আমাকে দেখতে হবে এখানে লসাগু যায় কিনা, তো 6 2 12, তাহলে না, আর এটা আমরা দেখেছি যে এটা কোনো কাজ করা যাচ্ছে না, তো অতএব আমার এটা আর এটা হলো আমার অ্যান্সার। কত দিয়ে হবে স্যার? আপনি একবার কোন এক কথা, আবার কোন আরেকবার কোন আরেক কথা, তাহলে এখানে 2x কমন নিলে এখানে আছে 3x প্লাস 3x প্লাস 2 প্লাস 1 কমন নিলে হচ্ছে 3x প্লাস 2, তাহলে 3x মাইনাস 1, আবার 2x প্লাস 1, আবার 3x প্লাস 2 অ্যান্সার।